لا سيما على سيدنا محمد المصطفى وعلى من بهدي اهتدى وعلى من بسننه اقتفى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقم الصلاة لذكري. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. উপস্থিত সম্মানিত মাসিক কমিটির সদস্যবৃন্দ, অত্র এলাকার মুরব্বিয়ান মেজবান, মুসলিম ইকরাম, দিনদারী মুসলমান ভাইরা, যুবক ভাইরা এবং অবস্থানরত সম্মানিত আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের জুমার দিনে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আল্লাহর মসজিদে এসে বসে কিছু কথা বলার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকল অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তিদূত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা বাংলাদেশের অবস্থা দেখতে পেয়েছি। একটা দেশের সংস্কৃতি, কালচার, সেটা নির্ভর করবে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মের উপরে। কিসের উপরে? একটা দেশের কালচার এবং সংস্কৃতি সেটা নির্ভর করে এই দেশের সংখ্যাগরিষ্ঠ লোকের ধর্মটা কি, সেই ধর্মের উপর। আপনারা জানেন আমাদের উপদেষ্টা সরকারের মধ্যে কিছু সরকারের উপদেষ্টা বৃদ্ধি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে নেওয়া হয়েছিল শিল্প জগতের নায়িকা তিশার হাজবেন্ড, যে শিল্প জগতের পরিচালনার মধ্যে আছে সরওয়ার ফারুকী। সারা জীবন তার দেশের বিচারে এবং যখন বই পুস্তকের মধ্যে সমকামিতা এক করল তখন সমকামিতার বিরুদ্ধে অনেকটা কি করছিল, সোচ্চার হয়েছিল, কণ্ঠ আওয়াজ উঠেছিল। তখন এই
ফেসবুক ভেরিফিকেশন আইডিতে কিন্তু সে সমকামিতার পক্ষে স্ট্যাটাস দিয়েছিল। তাহলে আমরা চিন্তা করতে পারি সে কোন পর্যায়ে, তার ভিতরে কালচারটা কোন পর্যায়ে, সে কোন ধরনের মানুষ আমরা তাকে ধরে নিব। কিন্তু এই সরকার কি করলো, যে এই সরকার যেটা আমি বোঝাতে চাচ্ছি, একটা দেশের অধিকাংশ মানুষ যে ধর্মের হয়, আমরা অধিকাংশ মানুষ কোন ধর্মের, বাংলাদেশের মানুষ কোন ধর্মের, ইসলাম ধর্মের। আর এই দেশকে সাধারণত সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ বলা হয়। তাহলে এই দেশের কালচার, মানুষের সংস্কৃতি, সেটা কি হবে, সেটা তাদের ধর্মের দিয়ে কি করা হবে। এখন যাকে সংস্কৃতি প্রতিষ্ঠা রাখতে চায়, তাকে যদি সংস্কৃতি প্রতিষ্ঠা দেওয়া হয়, সে আমাদের দেশের মহিলা মাদের মধ্যে গায়ে পোশাকে ধরে তুলবে না, আরো পরিবর্তন হবে। তারা তার সারাটা জীবন দিয়ে দিতে হবে, তার সারাটা জীবন দিয়ে নাটক দিয়ে, তার সারাটা জীবন দিয়ে সিনেমা আছে, সিনেমা থেকে ঘুরে শুনে যাবে বোঝার সিনেমা করে মহিলার ভিতরে চলবে না, তাকে একটা সাধারণ মানুষের বোঝার মহিলা যারা থাকবে, এবার সব পরীক্ষা লাগবে। এই জন্য আমরা প্রতিবাদ জানাই, আমরা ধিক্কার জানাই, যেন এই উপদেশটা সারওয়ার ফারুকীকে বহিষ্কার করা হয় এবং সাংস্কৃতিক ধর্ম হিসেবে একজন দেশের সর্বোচ্চ পদের একজন আলেমকে রাখা হয়, যাতে একটা সুস্থ সংস্কৃতি দেশের মানুষগুলি পায়, একটা ভালো কালচার, একটা ধার্মিক কালচার মানুষ পায়। এতে করে প্রত্যেকটা ধর্মের নাগরিককে, প্রত্যেকটা ধর্মের ভাই বোনেরা মূল্যায়ন করা হবে। যদি ইসলাম ধর্মের ধার্মিক কোন আলেম সংস্কৃতিতে থাকে, কালচারের যে ধর্ম মন্ত্রণালয়ে থাকে, তাহলে সবার জন্য সেটা মঙ্গল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত এই ব্যবসার, জেনাকার, এদের খবর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং আমাদের দেশের ধার্মিক সংস্কৃতি এবং করুন এবং অপসংস্কৃতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। আজকে আমরা আলোচনা করবার জন্য যে বিষয় নিয়েছি,